আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মধুমালার ছোট্ট কুঠিরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। অনেকদিন যাবত ভিডিও আপলোড করতে পারছি না, কারণ আপনারা সবাই জানেন সারা দেশে ইন্টারনেট একটা সমস্যা ছিল। যাই হোক, দুঃখ কষ্টের কথা অনেক হয়েছে। আজও একটু কথা বলবো, তবে গল্পের ভাষায়। বিষয়টা হচ্ছে, আমি এক ভদ্রলোকের গল্প বলবো। ভদ্রলোক লেখাপড়া জানা, শিক্ষিত, তবে জ্ঞানী না। উনি খুব বুদ্ধি করে, কূটকৌশল অবলম্বন করে নিজের সন্তানকে কুশিক্ষা দান করলো। তো কুশিক্ষা দান করার প্রতিফল দাঁড়িয়েছে একটা পর্যায়ে এরকম ভাবে সেট হয়েছে যে সন্তান তার মাকে দুই চোখের মাথায় দেখতে পাচ্ছে না। আর এজন্য মা মনে মনে খুব কষ্ট পায় যে আমার মেয়ে, আমি তাকে গর্ভে ধরেছি, বা আমার ছেলে, আমার সন্তান আমাকে দেখতে পারতেছে না। তো কিছু নির্বোধ মানুষজন, প্রতিবেশী, কোনো বিষয় তারা যাচাই না করে মন্তব্য করতে শুরু করলো। কি মন্তব্য করলো? তাদেরও সন্তান আছে, এরকম হয় না, নিশ্চয়ই আপনার মধ্যে কোনো ঝামেলা আছে। অপপ্রচার চালালো কে? প্রতিবেশীরা সন্তানের মা সম্পর্কে। আর এই বিষয়টা সম্পর্কে সন্তানের বাবা, ওই ভদ্রলোক, খুব আনন্দে আত্মহারা, কারণ সে জিতে গেছে। তো যাই হোক, ধর্মের কল বাতাসে মরে। একদিন হঠাৎ করে ভদ্রলোকের সাথে, তার ওয়াইফের সাথে, কোনো পুজোর ছাড়া শুধু শুধু ভদ্রলোকের কাজই ছিল খোঁচানো। স্ত্রীকে কিভাবে খোঁচাবে, কিভাবে বিবাদ লাগাবে, কিভাবে ঝগড়া করবে। এরকম বিবাদ লাগানোর পরে সন্তান তো মায়ের বিপক্ষে, কিন্তু ভদ্রলোকের আচরণ সন্তান একেবারে এখন টলারেট করতে পারছে না। কারণ দেখতেছে যে শুধু শুধু সে তার মাকে অসম্মান, অপমান, অপদস্থ করতেছে এবং স্বার্থের জন্য তাকে ব্যবহার করছে। এটা বোঝার পরে, অনেক কথা কাটাকাটির পরে, শুধু শুধু মনে হইলো স্ত্রীকে খুব কাছে টানবে, আদর করবে, মনে হইলো ছুঁড়ে ফেলে দিল। তো স্ত্রীর অভিমান হইলো যে আসলে তো এগুলো নেওয়া যায় না, এটা পরিবেশের ক্ষতি, সন্তানদের মধ্যে বিভেদ তৈরি, সন্তানদের মধ্যে অনেক ঝামেলা হয়, দূরত্ব হয়, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হয়। এটা শয়তানের তরফ থেকে, অবশ্যই এটা বুঝতে পারতেছেন না সবাই। তো এটা বলার পরে এক পর্যায়ে স্ত্রীর অভিমান হওয়ার বেশ কয়েকদিন পরে, তো ঢং করার জন্য, ভদ্রলোক আমি ঢং বলি আর কি বিষয়টাকে, ঢং করে স্ত্রীর জন্য একটু খাবার সামান্য এটা ওটা নিয়ে যাচ্ছে, না নাও খাও। স্ত্রী বলতেছে যে না, সে আর খাবে না। না খাওয়ার পরে এখন সন্তান, ওই যে নিজেকে প্রেজেন্ট করতে চাইছিল যে তোর মায়ের সাথে আমি কতই করি, আদর আল্লাদ করি, তোর মা আমার কথা শোনে না। কিন্তু তার সন্তান যেটা দেখে ফেলছে, ভদ্রলোক এটা আন্দাজ করতে পারেনি। এক পর্যায়ে করলো কি, সন্ধ্যাবেলা এরকম ঢং শুরু করছে। পরে স্ত্রী বলতেছে যে যদি সম্ভব হইতো কাগজখানা ধরাই দিতে যতক্ষণ। এই বাক্যটা বলার সাথে সাথে ভদ্রলোকের মাইন্ডে খুব লাগছে। লাগার পরে সে এক পর্যায়ে কিছুক্ষণ পরেই সে উঠে বলতেছে, ঠিক আছে, কথার পরিপ্রেক্ষিতে আমি যদি বলি তাহলে আর নিতে পারবে না। স্ত্রীকে বলতেছে সে নিতে পারবে না। তখন স্ত্রী বলতেছে আচ্ছা বলো শুনি। এদিকে সন্তানও বলতেছে ঠিক আছে, না বাবা বলবো না, তুমি এমন কিছু বলবো না। সে মনে করতেছে যে স্ত্রীকে কোন রকম পাল্টা খারাপ যে শব্দটা, হালাল তবে নিকৃষ্ট, ওটা বলবে। কিন্তু ভদ্রলোক সেটা না বলে উত্তরে বলল, কিছুক্ষণ পরও মেয়ের সাথে, স্ত্রীর সাথে খেলতে বসবে, লুডু খেলা বসবে। তো যখন এই কথাটা স্ত্রীকে সাধাসাধি করলো, স্ত্রী আর গ্রহণ করলো না, ভদ্রলোকের মাইন্ডে লাগছে। আর ওই কথাটা বলার পর তার খুব লাগছে। লাগার পরে সেই কথাটা বললো যে
যে ঠিক আছে আমি বলি। এখন তার মেয়ে ডাকতেছে, বাবা আসো খেলতে, আমরা সবাই খেলি। না খেলবো না, খেলবো না। বলে ও তোমার সাথে টান লাগছে, এখন খেলবো না, ঠিক আছে যাও। এটা বলার পরে ভদ্রলোক উঠে এসে বলতেছে, এখন বলি এমপি বলো। বলি না মেয়ের জন্য। আমি আর বলোই না মেয়ের জন্য, এত সারা জীবন তো সবকিছু ভয় পাইলা। স্ত্রী বলতেছে, সবাই কি ভয় পাইলা, সবাই কি উপেক্ষা করলা, গ্রহণ করলা, সব মিলিয়ে এখন বলো। তখন ভদ্রলোক কিছু বলতেছে, যদি আমাকে কাগজ ধরাই না দাও, তাহলে তুই তোর ওই বাবার সন্তান না। স্ত্রীকে এই কথাটা বলে ফেললো। স্ত্রী হতভম্ব হয়ে গেল যে কথাটা কি বললো। এত বছর সংসার করার পরে এই ধরনের কথাটা নেওয়া যায় না। তখন স্ত্রী পাল্টা বলল, ঠিক আছে, যদি সন্তান তার না হয় তাহলে মনে রাখবা যে যদি ওই ভদ্রলোকের সন্তান ওই নারী হয়, তাহলে আল্লাহর তরফ থেকে তোমার জন্য পানিশমেন্ট আসবে খুব তাড়াতাড়ি। আর যদি না হয় তাহলে তোমার কোনো বিচার হবে না। এইটা বলার সাথে সাথে ভদ্রলোকের মেয়ে একটু হতভম্ব হয়ে গেল। কিছুক্ষণ পরে ভদ্রলোক রুম থেকে চলে আসলো। তখন তার সন্তান বলতেছে, আজকে কয়েকদিন যাবত দেখতেছি শুধু শুধু তুমি আমার মাকে খোঁচাচ্ছ, যা মন চায় তাই বলতেছে। সে কিন্তু একটা কথাও বলে নাই, তুমি কিন্তু তোমার মতো করে যা মন চায় তাই করতেছে। পরদিন আবার এই কথা বলার পরে স্ত্রীর খুব কষ্ট লাগছে যে কত বড় কথা, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখন এই ধরনের কথাটা নেওয়া যায় না সন্তানের সামনে। তবে পরদিন যখন আবার চিন্তা করছে, পরদিন না সরি 4-5 দিন পরে আর কি, স্ত্রীকে এখন খুব প্রয়োজন হইতেছে, টানাটানি করতেছে, এদিকে আসো এদিকে আসো। আর স্ত্রী তার সন্তানকে বলে দিচ্ছে যে দেখো, তোমার নানা তো, তোমার নানা তো আমার তো বাবা তোমার নানা, এটা তো জানো। হ্যাঁ জানি, সবাই জানে। আর এই ধরনের কথা বলছো, ওনার কথা তুমি হিসাবে ধরবা না। এটা আবার সন্তান বললো তার মাকে, বলতেছে যে না, হিসাবে ধরার কিছু নাই। উনি যেন আর বিছানার দিকে না আসে। না, তুমি এখন সাবালক, তুমি বলবা যে সে যেন আর স্ত্রীর অধিকার নিয়ে এখানে না আসে, কারণ সে ওই কাগজখানা যে শর্ত দিছে তাতেও সমস্যা হচ্ছে, ফলাফল হচ্ছে আলাদা থাকা, এখন আলাদা। তবে সে যেন আর স্ত্রীর দাবিতে এখানে না আসে। যদি আসে তাহলে শরীয়তের ইমাম যারা আছে ওদেরকে ডেকে এখানে একটা যে কোনো একটা বিষয় আমি প্রতিষ্ঠিত করতে চাই। কারণ সে কয়েকটা বুদ্ধিতে স্ত্রীকে নিজের থেকে বলে না, কারণ এটা তার প্ল্যান ছিল, মাস্টার প্ল্যান। তো এক পর্যায়ে পরদিন যখন টানাটানি করতেছে, 3-4 দিন পরে এখন তার মেয়ে, মানে ভদ্রলোকের মেয়ে বলতেছে, বাবা, পৃথিবীতে সবচেয়ে নির্লজ্জ প্রাণী আমি কুকুরকে দেখছি বা জানি, কিন্তু তোমাকে দেখে আমার ধারণাটা পরিবর্তন হয়ে গেছে, জানো তো? তুমি আসলে শেমলেস। তোমার মতো শেমলেস আমি দ্বিতীয় আর একটা দেখি নাই। এই কথা শোনার সাথে, বলার সাথে সাথে ভদ্রমহিলাও মানে থা হয়ে গেছে যে সে কি বললো। তখন তার কাছে, স্ত্রীর কাছে স্বামী বিচার দিল, দেখলা দেখলা তোমার মেয়ে কি বললো। তখন স্ত্রী বলল কি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাগুত যে তৈরি করে সে তাগুত তাকেই ধ্বংস করে। শিক্ষা এমন হওয়া উচিত না যে শিক্ষা অন্য আরেকজনকে অসম্মান করতে শেখায়। কিছু করার নাই, এটা তোমার প্রাপ্য। এই কথাটা স্ত্রী বললো, কিন্তু বলার সাথে সাথে তার কিন্তু বিষয়টা এখন ভালো লাগলো না। স্ত্রী দেখতেছে যে হাজবেন্ডের চেহারা, মুখ সম্পূর্ণ মলিন হয়ে গেছে। তাই আপনাদেরকে বলছি, স্বামী হন, স্ত্রী হন, এমন কোনো শিক্ষা সন্তানদেরকে দেওয়া উচিত না যে শিক্ষা পরবর্তীতে আপনাকেই ভোগ করতে হয়, কারণ কর্মের ফল কাউকে ছাড়ে না। স্ত্রী স্ত্রীর মতোই আছে সেই ভদ্রলোকের ঘরে, সে তার মতো সন্তানদের নিয়ে আছে। আর পরবর্তীতে একটা কথা বলে রাখা ভালো, ওই স্ত্রী তার সন্তানকে বলেছিল যে তুমি যে কথাটা বলছো, এরকম শিক্ষা তুমি তোমাকে দেয়নি, সে তোমার জন্মদাতা পিতা। এমন কোনো কথা বলা উচিত না যেখানে আল্লাহ নারাজ হয়। খুব অন্যায় করেছো তুমি।
আর ভদ্রলোক তার মতো করে আছে, কারণ আগামী মাসে হয়তো সে অনেক বড় ধরনের একটা পেমেন্ট পাবে। আর যখনই তার ঘরে টাকা পয়সা আসে, টাকা পয়সা আসার আগে সে এই আচরণগুলো করতে থাকে, যাতে তার কাছে কেউ কিছু চাইতে সাহস না করে। পৃথিবীতে আসলে এরকম মানুষ অনেক পুরুষ আছে, মুক্ত হাতে সবকিছু দিয়ে তারা আনন্দ পায়। আবার অনেক পুরুষ আছে স্ত্রী সন্তানের দায়ভারটা বা দায়িত্বটাকে সে অভিশাপ মনে করে, প্রায়শ্চিত্ত মনে করে। যাই হোক, ভালো থাকবেন, খুব ভালো সঙ্গে থাকেন, আছি। আবার দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। বাকি কথাগুলো কমেন্টে জানান কেমন লাগলো।